আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি ঢাকার অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থান মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এটা শুধু একটি ঘোরাঘুরির জায়গা না, এটা একটি শিক্ষা অভিজ্ঞতা আর অবাক করার মতো প্রাণী জগৎ। তাহলে চলো ঘুরে দেখি প্রাণীকুলের রাজ্য। মিরপুর 1 থেকে মাত্র 10 মিনিটের পথ। আপনি রিক্সা, সিএনজি বা বাসে করে সহজেই এখানে পৌঁছতে পারবেন। বর্তমানে টিকিটের দাম 50 টাকা, আর ছোটদের জন্য একটু কম। টিকিট কেটে ভিতরে ঢুকতেই যেন চোখে পড়ে এক বিশাল সবুজ জগৎ, পাখির ডাক, শিশুদের কোলাহল আর বিশাল বিশাল খাঁচা। তারপর একটু সামনে হেঁটেই দেখা যায় একটা খাঁচার ভিতর অনেকগুলো পাখি। পাখিগুলো দেখার পরে চলে গেলাম সজারু দেখতে। এগুলো হলো সজারু, ছোট দেখতে হলেও বেশ ভয়ঙ্কর এক আত্মরক্ষাকারী। গায়ে আছে শত শত কাঁটা, যেগুলো বিপদে ছুঁড়ে মারে শত্রুর দিকে। নাড়াচাড়া কম করে, ধীরে চলে, কিন্তু রাগলে ভয় দেখানোর ক্ষমতা একেবারে বাঘের মতো। আর এগিয়ে গেলেই চোখে পড়ে বনের রাজা বাঘ। সে কখনো গভীরভাবে বসে থাকে, কখনো হাঁটাহাঁটি করে, আবার কখনো বিশ্রামে মগ্ন। এই বাঘটা আমাদের দেশীয় বাংলা টাইগার। বিশ্বজুড়ে বাংলা বাঘ তার সাহস, শক্তি আর সৌন্দর্যের জন্য পরিচিত। তার গায়ের কমলা কালো ডোরা যেন প্রাকৃতিক শিল্পের এক অপরূপ নিদর্শন। নিঃশব্দে হেঁটে বেড়ানো আর চোখে চোখ রাখলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। আর এখানে চিড়িয়াখানার নিরাপদ দূরত্ব থেকে তার প্রতাপ উপভোগ করা যায় একেবারে কাছ থেকে। দর্শনার্থীরা যখন চিড়িয়াখানার গর্জন শুনে চমকে ওঠে, তখন বুঝে নিতে হয় সামনে রয়েছে জঙ্গলের রাজা সিংহ। তার বিশাল শরীর, গলায় গণলোম আর সেই তেজি চোখ, যেন এক রাজা। সে কখনো গভীরভাবে শুয়ে থাকে, আবার কখনো ধীরে ধীরে হাঁটে, ঠিক যেন রাজস্বিক শাসন নিজের রাজত্ব পরিদর্শন করছে। তার গর্জনে কেঁপে ওঠে আশেপাশের পরিবেশ। এটা শুধু একটি প্রাণী না, সাহস, শক্তি আর নেতৃত্বের প্রতীক। এবার চোখে পড়বে এক রহস্যময় ও শক্তিশালী প্রাণী ভাল্লুক। তার মোটা গা, বড় থাবা আর ধীর পা ফেলা যেন এক শান্ত কিন্তু ভয়ঙ্কর শক্তির পরিচয়। সে বাইরে থেকে শান্ত মনে হলেও রেগে গেলে বিপদ অনিবার্য। মাঝে মাঝে খাঁচায় ঘোরাঘুরি করে, আবার কখনো এক কোণে বসে ফলমূল খায়। চলুন এবার যাওয়া যাক চিড়িয়াখানার আর এক আকর্ষণীয় অংশে। এই পথে গেলেই দেখতে পাবেন জলহস্তী কুমির, মায়া হরিণ আর রঙিন পালকের রাজা ময়ূর। সাইনবোর্ডে স্পষ্ট নির্দেশে রোমাঞ্চকর ঠিকানা এই দিকেই। প্রথমেই আপনাদের এক নজরে পাখিগুলো দেখিয়ে দিই। এগুলো হলো তিলাবাজ, এর পরেরগুলো হলো কুরাবাজ, তারপরে আছে সাদা কাক, তারপরে শঙ্খচিল, এগুলো হলো ভুবনচিল। কিছু কিছু পাখি আছে অল্প থাকার কারণে বোঝায় না। এটা হলো জলহস্তী, জলে বেশি থাকা এক বিশাল দৈত্য। তার ওজন টনের ওপর, কিন্তু তবুও জলে চলাফেরা করে যেন হালকা নৌকা। জলেই তার রাজত্ব। আর পানির নিচের কাঁটায় দিনের বেশিরভাগ সময়। মিষ্টি চেহারার এই প্রাণী, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চিড়িয়াখানার শান্তভাবে শুয়ে থাকলেও সে প্রকৃতির অন্যতম শক্তিশালী প্রাণী। এটা হলো লোলা পানির কুমির, জলে চুপচাপ কিন্তু চোখে ভয়, বড় দেহ, শক্ত চেয়াল আর হঠাৎ আক্রমণে শিকার করে বসে। জলের রাজা বলা হয় একে, কারণ একবার রেগে গেলে কেউ রক্ষা পায় না। এটা হলো ময়ূর, রঙিন পালকের এক রাজপাখি। লেজ মেলে ধরে নাচে যখন তখন, মনে হয় প্রাকৃতিক ছবি এঁকেছে। শান্ত, সৌন্দর্য প্রিয় আর নজরকাড়া, চিড়িয়াখানার এক সাইলেন্ট সুপারস্টার। এটা হলো অজগর সাপ, নিঃশব্দে শিকার ধরার মাস্টার। বিষ নেই তবু ভয়ঙ্কর, কারণ প্যাঁচ দিয়ে শিকারকে একেবারে চেপে ধরে। বড় মোটা শরীর আর ধীরে গতি, কিন্তু চোখে লক্ষ্য। চিড়িয়াখানার দেখা যায় গুটিয়ে পড়ে থাকতে, কিন্তু জানলে গা শিউরে ওঠে। এখানে আছে বানর, এক লাফে খাঁচার ডালে, আবার খাঁচার কোণে বসে দর্শনার্থীদের দেখে। চঞ্চল, চালাক আর দারুণ মজার, যেন চিড়িয়াখানার হাসির রাজা। কিছুক্ষণ পর চোখে পড়ল উট পাখি, যা খুব লম্বা হয়ে থাকে। ওই যে দূরে দাঁড়িয়ে থাকা লম্বা গলার প্রাণীটা, ওটাই হচ্ছে জিরাফ, বিশ্বের সবচেয়ে লম্বা স্থলচারী প্রাণী। তার গলা লম্বা হলেও চলাফেরা শান্ত আর ভদ্র। গাছের উঁচু ডালেও মুখ বাড়িয়ে খাবার তুলে নেয় একেবারে সহজে। চিড়িয়াখানার এক শান্ত ও আকর্ষণীয় অতিথি। জেব্রা দেখার পরে দেখতে পারবেন এখানে আছে পেঙ্গুইন, এখানে আছে গাধা, তারপরে দেখতে পারবেন জেব্রা। জেব্রার পিঠে সাদা কালো দাগ, যার কারণে অনেক সুন্দর লাগে এবং খুব ভদ্র। জেব্রা দেখার পরে সামনেই আছে ঘোড়া, ঘোড়ার পরে আছে নীল গাই, যা গরুর মতো দেখতে। এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রাণী জাদুঘর ও ফিশ একুরিয়ামের কিছু দৃশ্য। এখানে মোট 240টি প্রাণী সমাহার রাখা আছে। প্রতিজন ঢুকতে হলে 10 টাকা করে লাগবে। ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়লো তিমির কঙ্কাল, যা খুব অনেক বড় আকৃতির। এখন সোজা চলে যাব জাদুঘরের ভিতরে। চলুন দেখে আসি এক নজরে ভিতরে কি আছে।
এই হলো জাদুঘরের ভিতরের অংশ। ভিতরের অংশ দেখতে দেখতে চলে আসলাম হাতির কাছে। বিশাল দেহ কিন্তু মনটা একেবারে কোমল। লম্বা সুর দিয়ে খাবার তোলে, পানি খায় আর খেলেও মজা করে। তার বাড়ি পা কিন্তু চলাফেরা শান্ত। চিড়িয়াখানার এক শান্ত বুদ্ধিমান ভালো একটা প্রাণী। চিড়িয়াখানাটা শুধু বিনোদন নয়, এখানে রয়েছে শিক্ষা। প্রতিটি প্রাণীর পাশে দেওয়া তথ্যপট থেকে আপনি জানতে পারবেন তাদের বৈশিষ্ট্য, খাবার, আবাসস্থল ইত্যাদি। স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসে বাস্তব শিক্ষা পায়। আমার কাছে এই ভ্রমণটা ছিল অসাধারণ। চিড়িয়াখানায় এসে প্রাণীদের কাছ থেকে যেমন আনন্দ পেয়েছি তেমনি জেনেছি তাদের জীবনধারা সম্পর্কে। আপনিও যদি পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে চান তাহলে মিরপুর জাতীয় চিড়িয়াখানা হতে পারে পারফেক্ট গন্তব্য। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি শেষ কবে চিড়িয়াখানায় গিয়েছিলেন। এমন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই ভিডিওটি হলো প্রায় 7 মাস আগের, যার কারণে আমার গায়ে শীতের পোশাক। ডু সাবস্ক্রাইব।